এই বাচ্চা ভাই আপনার কাছে বিক্রি করে দিলাম 20,000 টাকা বিনিময়ে, আপনি আমাকে টাকা দেন। বাচ্চা আমি কিনে নিলাম, টাকা এখানে 20,000 না 20,000-এর বেশি আছে, কিন্তু এই বাচ্চার উপরে আপনার কোনো অধিকার থাকবে না। কথাটা বুঝতে পারছেন? দেন বাচ্চা আমাকে। আল্লাহ, আমি এই 20,000 টাকার বিনিময়ে আমার সন্তানকে আমি বিক্রি করে দিলাম। তুমি তার সহায় থেকো আল্লাহ, তুমি তার সহায় থেকো। কি রে বন্ধু, চাকরি হয় নাই? সরকারি দক্ষিণে আমার ভাগ্যে নেই, তাই বলে বেসরকারি প্রতিষ্ঠানেও আমার চাকরি হলো না রে। এখন আমি কি করব বল? আমার চোখের সামনে চাকরির দরজাগুলো যেন বন্ধ হয়ে গেছে রে। চেষ্টা করে দেখ বন্ধু। শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ ওই উঁচুতলার স্বার্থপেশী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণরস, আর ধনী হচ্ছে আরও ধনী। গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের ধিক্কার দিচ্ছে না, কেউ দিচ্ছে না তাদের মুখে থুতু। মাঝে মাঝে একটা দানবীয় আক্রোশ এসে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিতরটা ধরে একটা প্রচণ্ড নাড়া দেই। তুই জানিস না রে সোমনাথ, কি দুর্বিষহ জীবন যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত মৃত্যু হচ্ছে আমার। বাবা অসুস্থ, ঘরে বিবাহযোগ্য একটা বোন, মা বিড়ি বেঁধে কোনো মতে উপোসের হাত বাঁচিয়ে যাচ্ছে। মা যখন আমার সামনে ভাতের থালা ধরে দেয়, তখন আমার দু চোখ থেকে জল আসে রে। মাঝে মাঝে একটা দানবীয় আক্রোশ এসে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিতরটা ধরে একটা প্রচণ্ড নাড়া দেই। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে এই পেটের জ্বালা মিটাই। ইচ্ছে হয় দাবানল হয়ে জ্বলে উঠে ওই শাসক গোষ্ঠীদের বুঝিয়ে দেই, বিংশ শতাব্দীর যুব মানুষ তোমাদের অবহেলা মুখ বুঝে সহ্য করবে না। আবার ভাবি, বাবা দুঃখ পাবে, মা তো আমাকে মানুষ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, বিনিময়ে মাকে আমি কি দিলাম রে, মাকে আমি কি দিলাম। দোস্ত, রমারে তো ভালোবাসিস, রমার জন্য কি করলি? রমা আর ভালোবাসা মরে গেছে রে সোমনাথ। ভালোবাসা মরে গেছে ওই জগদ্দর পাথরটার নিচে চাপা পড়ে। মরে গেছে স্নেহ, প্রেম, মমতা আর ভালোবাসা। আর এই পেট নামক রাক্ষসটা তারুণ্যে গলা টিপে সব হত্যা করে দিয়েছে। ভালোবাসা আর নেই রে দোস্ত, ভালোবাসা আর নেই। তো আমি তোর ব্যথা বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই এই পৃথিবীতে। এই যে মাসে দীপক বাবু, এটা কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে মশাই। তুমি আমার ঘর ভাড়া দাও। ঘর ভাড়া কতদিন হয়েছে? ঘর ভাড়া দাও না। ওই মিয়া, এই যে মাসে মাসে ভাড়া দিতাম না যে কয় টাকা, এখন তাও দেবো না। আপনি যা খুশি তাই করতে পারেন। আপনাদের মতো কসাইয়ের ভাড়া দিলেই বাকি আর না দিলেই বাকি। কি বললা তুমি? তুমি আমাকে কসাই বললে? আরে ভুল বলছি, আপনারা কসাই নয়, রাঘব বুয়াল। ওই ছোট ছোট দারিদ্র নামক চুনোপুটিগুলো গিলবার জন্য আপনারা প্রস্তুত। এই মুহূর্তে তুমি আমার ভাড়া টাকা দিবা। আর জান মিয়া, ঘর ভাড়া নিয়ে আসছেন, আপনার ঘর ভাড়া দেবো? ভাড়া তো দেবই না, এমনকি আপনাকে মাসে মাসে যে টাকাটা দিতাম না সেটা দেবো না। তোমার মতো মস্তান আমারে দেখানো লাগবে না। আমি বহুত তোমার মতো আমি মস্তান দেখি রেখেছি। তুমি কালকে দিনের ভিতরে ঘর ভাড়া দিবা, নতবা তোমারই আমি দেখে নিব। আরে জান মিয়া, যা খুশি তাই করেন। তোমার মতো বহুত মস্তান দেখেছি আমি। জান, যাও তুমি। এই তুমি কি করতেছো মোবাইলে? আমি গত 2 বছর কোরবানিতে তো বাড়িতে যাই না, তো ভাবছি এবার বাড়িতে যাব, কোরবান দেব, আর বাপ মার জন্য কাপড় চোপড় কিনবো, মার জন্য একটা সোনার চেইন কিনবো, ছোটো ভাইদের জন্য কাপড় চোপড় কিনবো, আর ওই হিসাবটাই করতেছি এখানে। মানে
এই অজপাড়া গ্রামে কাদা বালি ধুলা মাটি এই পোকামাকড়ে ভাড়া ওইসব জায়গায় আমি যেতে পারবো না। তুমি গেলে যাও, তাতে তুমি আমার যা মনে করো তাই, আমি যেতে পারবো না। শেলি, এই অজপাড়া গায়ে তোমার জন্ম, আর তুমি সেই গ্রামকে ঘৃণা করতেছ। ঠিক না এগুলো। আমি এত কিছু বুঝি না, আমি তোমাদের গ্রামে যাবো না, যাবোই না। কেমন আছো রামা? বাবা মা দীপা ওরা ভালো আছে? আমি তো ভালো আছি, তো তোমার এমন অবস্থা কেন? ওরা কি ঠিক করে খেতে দিচ্ছে না? রামা, জেল হাজতে থেকে আমার অবস্থা কি তুমি জানো না? তোমার মতো তো দরদি ওখানে কেউ নেই, আমাকে কি খেতে দেবে বলো বলো রামা। তোমার এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার মা বাবা দীপা বোন ওরা কেমন আছে? তারা তো সবাই ভালো আছে, তো তোমার কি অবস্থা? তোমার গলা বসে গেছে, শরীরের অবস্থাও খুবই খারাপ। তুমি এক কাজ করো, আজকে রাতটা আমাদের এখানে থাইকা কালকে সকালে চলে যাও। দীপা বোন ওরা কেমন আছে? দীপার তো সাতখুরি বুইরার সাথে বিয়ে হয়ে গেছে। বলো কি মা? দীপার সাতখুরি নন্দীর সঙ্গে বিয়ে হয়ে গেছে? একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে আমার দীপার বিয়ে হয়ে গেছে? তুমি তুমি কি বলেছ রমা? তুমি কি বলেছ? আমি ইষ্ট দেবতার নাম শপথ করে বলছি, ওই সাতখুরি নন্দীকে আমি ছাড়বো না, ওকে আমি হত্যা করব। আমাকে বাধা দিও না রমা, আমি চলে যাব, এক্ষুনি ওকে হত্যা করে আসবো। দাঁড়াও, যেও না, দাঁড়াও বলছি, দাঁড়াও, যেও না। আমাকে আর বাধা দিও না রমা, যেও না, তুমি যেও না। আমাকে বাধা দিও না, আমি কারো বাধা মানবো না রমা, তুমি আর আমাকে বাধা দিও না, আমাকে পিছু ডেকো না রমা। আমি চললাম রমা, আমি চললাম লক্ষ্মীটি। না, তুমি যেও না, এমন কাজ আর করো না, যেও না, তুমি যেও না। আমি ওরে আটকাতে পারলাম না। আজকে আমরা পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলবো, অবশ্যই পুলিশ অফিসার কল্যাণ চৌধুরী কাছ থেকে নেব। পুলিশ অফিসার কল্যাণ বাবু, দীপক কোনদিন হাত উঠায়নি। দীপক বাবু, তোমার মতো আসামিকে সরকারি খাওয়ান খাওয়ায় কোনো লাভ নাই। তোমার চিরজীবনের জন্য মুক্তি দিয়া দিচ্ছি, উপরে চলে যাও। কল্যাণ চৌধুরী, তোর বছরে তো শেষ করে দিছি। তোরা হলি এদেশের অধঃপতনের মূল, তাই তোরাও বাঁচায় রেখে কোনো লাভ নাই, এতে দেশের ক্ষতি। হ্যাঁ, চল। কল্যাণ বাবু, আপনি যাকে মারলেন সে আপনারই বড় ভাই দীপক বাবু। আপনি কি বলছেন? সে আমার বড় ভাই? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, আপনারই বড় ভাই। হায় হায় রে, আমি আমার বড় ভাইয়ের এনকাউন্টার করে দিছি। ভাই তোরা মেরা বলেছি রে ভাই।
অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক, অনুসন্ধান না করে কোনো অপরাধীর বুকে গুলি চালিও না, চালিও না, চালিও না।